হ্যালো বন্ধুরা, আজকে ইন্ডিয়ার রিভার সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা কুইজ স্টার্ট করব। তো প্রথম কোশ্চেনটি হলো যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে, এখানে আছে দীর্ঘতম নদী কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি গোদাবরী এবং সিন্ধু। ওকে, তো আপনারা সঠিক উত্তরটি জানেন। ওকে, তো সঠিক উত্তরটি হচ্ছে আপনার গঙ্গা। ঠিক আছে, তো গঙ্গা সম্বন্ধে কিছু ইনফরমেশন জানলে, গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, তো এর উৎপত্তি হয়েছে আপনার গঙ্গোত্রী হিমবাহ গোমুখ থেকে উৎপন্ন হয়েছে। ওকে, গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে এবং দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 তে যদি চাইছেন ভারতের কোন নদী দক্ষিণে গঙ্গা বলা হয়? ঠিক আছে, দক্ষিণের গঙ্গা কোন নদীকে ভারতের বলা হয়? অপশন এ কাবেরী, কৃষ্ণা নদী, তারপর গোদাবরী এবং মহানদী। ঠিক আছে, এই চারটের মধ্যে সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানান। তো সঠিক উত্তরটি হচ্ছে আপনার গোদাবরী, দক্ষিণের গঙ্গা বলা হয়। ঠিক আছে, তো গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কারণ হলো এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী, এর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে উৎপত্তি হয়েছে এবং এটি মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 3 নম্বরে যায়। তো ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্যের প্রথম প্রবেশ করেছে? প্রথম কোন রাজ্যে ভারতে প্রবেশ করেছে? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি আসাম, অপশন সি সিকিম এবং ডি মেঘালয়। ঠিক আছে, তো এই সঠিক উত্তরটি হবে আপনার অরুণাচল প্রদেশ। দ্যাট মিনস অপশন এ। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদীটি যদি উৎপত্তি দেখা যায়, তো প্রথম সাংপো যেটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্রে, সাংপো যেটা আমাদের ভারতে ব্রহ্মপুত্র বলা হয়। ঠিক আছে, এটি হিমালয়ের কৈলাস পর্বত থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবং তিব্বতে প্রবেশ করেছে এবং এটি আমাদের অরুণাচল প্রদেশে ঢোকার সময় এটি দিহাং নামে চেয়েছে এবং পরে আসামে ব্রহ্মপুত্র নাম ধরে প্রবাহিত হয়েছে। ওকে, তো পরের প্রশ্নে যায় 4 নম্বর। ভারতের কোন নদী সম্পূর্ণভাবে ভারতের ভিতরে প্রবাহিত হয়েছে? ভারতের ভিতরে। ঠিক আছে, প্রথম গঙ্গা, বি হচ্ছে গোদাবরী, সি মহানদী এবং ডি নম্বর। ঠিক আছে, এই সঠিক উত্তরটি হবে আপনার গোদাবরী নদী। ঠিক আছে, গোদাবরী একটু আগেই ডিসকাশন করলাম, একটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, তো এর ব্যাপারে আর বেশি কিছু বলছি না। ওকে, তো প্রশ্ন নম্বর 5, কাবেরী নদীর মূল অববাহিকা কোন রাজ্যে অবস্থিত? কাবেরী নদী। ঠিক আছে, তো কাবেরী নদীর প্রথম অপশন এ আপনার হচ্ছে তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, সি কেরালা এবং ডি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে, তো সঠিক উত্তরটি হচ্ছে আপনার কোনটা? কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকে হচ্ছে ম্যাক্সিমাম অববাহিকা না অবস্থিত। ঠিক আছে, তো কাবেরী নদী সম্বন্ধে যদি জানতে চাই, সে তার উৎপত্তি হয়েছে কর্ণাটকে এবং ব্রহ্মগিরি পাহাড় থেকে। ঠিক আছে, এবং অবশেষে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তো পরের কোশ্চেন, ভারতের যে কোন নদী বিহারে শোক বলা হয়? শোক মানে সরু, দুঃখের নদী বলা হয়। ঠিক আছে, তো প্রথম হচ্ছে অপশন এ গঙ্গা, কোশি, গন্ডক এবং মহানদী। ঠিক আছে, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে আপনার অপশন বি কোশি। ঠিক আছে, কোশিকে, এখানে কোশি নদী হলো বিহারের শোক বা সরু। এরকম বাংলার ক্ষেত্রেও একটি নদী দুঃখী নদী বলা হয়, সেটা আপনারা কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। তো পরের কোশ্চেনে চাইছেন যে নর্মদা নদী কোন সমুদ্র দিয়ে গিয়ে পতিত হয়েছে? ঠিক আছে, অপশন আরব সাগর, বি বঙ্গোপসাগর, সি লাক্ষাদ্বীপ এবং ডি মান্নার উপসাগর। ঠিক আছে, এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে আপনার
আরব সাগরে পতিত হয়েছে নর্মদা নদী। ঠিক আছে, তো নর্মদা নদীর কয়েকটি ইনফরমেশন। এই নদীটি অন্যতম, এটি পশ্চিমমুখী নদী। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ওকে, এটি মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ওকে, তো পরের কোশ্চেনে চাইছেন কোন নদী অববাহিকা ভারতের সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটি? অপশন এ গঙ্গা, বি গোদাবরী, সি ব্রহ্মপুত্র এবং ডি মহানদী। ঠিক আছে, এই না সঠিক উত্তর হবে আপনার অপশন গঙ্গা। গঙ্গা হচ্ছে আপনার ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, একটু আগে ডিসকাশন করলাম। ঠিক আছে, গঙ্গা নদী অববাহিকা হচ্ছে ভারতের সবচেয়ে বড়। ওকে, পরের কোশ্চেনে চাইছেন কোশ্চেন নাম্বার 9, তুঙ্গভদ্র নদী কোন দুটি নদীর মিলনে গঠিত হয়েছে? তো এই কোশ্চেনের মধ্যে আমরা উত্তর খুঁজে পাবো। ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন অপশন বি তুঙ্গ এবং ভদ্র। এই তুঙ্গভদ্র এই দুটো নদী মিলেই তুঙ্গভদ্র নদীর উৎপত্তি হয়েছে। ওকে, তো অপশন বি। তো তুঙ্গভদ্র নদী কর্ণাটকের পশ্চিম ঘাট থেকে উৎপত্তি হয়ে তুঙ্গ এবং ভদ্রা নদী মিলনে গঠিত হয়েছে। পরে এটি কোনটা না কৃষ্ণ নদীতে গঠিত হচ্ছে। এটা হচ্ছে তো প্রশ্ন নম্বর 10, কোন নদীর উপর ভাকরানাগার বাঁধ নির্মিত? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন বিয়াস, সতলেজ, গঙ্গা এবং যমুনা। ঠিক আছে, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে আপনার সতলেজ, শতদ্রু নদীকে বলা হয়। ঠিক আছে, তো ভাকরানাগার বাঁধটি আপনার সতলেজ শতদ্রু নদীর উপর তৈরি হয়েছে। এটি ভারতের অন্যতম বৃহত্তম বাঁধ। ঠিক আছে, পাঞ্জাবে অবস্থিত। আর এই ড্যামের মূল উদ্দেশ্য হলো সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন করা। ওকে, এবং নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত? ঠিক আছে, তো অপশন মহানদী, বি গোদাবরী, সি নর্মদা এবং ডি কাবেরী। ঠিক আছে, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে আপনার অপশন সি নর্মদা। একটু আগে দেখলাম এটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ।